দুই রয়্যালসের লড়াইয়ে জয় পেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু। যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন মিলে গড়েন 49 রানের জুটি, কিন্তু সঞ্জুর ব্যাটিং এই দিন মোটেও ছিল না টি-20 সুলভ। 19 বল থেকে 15 রান করে আউট হন সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন রিয়ান পারাগের সাথে, তবে ইয়াশ দয়ালের বলে ক্যাচ তুলে দিয়ে 22 বলে 30 রান করে আউট হন রিয়ান পারাগ। যশস্বী জয়সওয়াল তুলে নেন 50। বড় স্কোরের দিকে এগিয়ে যেতে থাকা রাজস্থানের রানের চাকা থেমে যায় জয়সওয়ালের উইকেট হারালে। 47 বল থেকে 75 রান করে জশ হেজেলউডের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন যশস্বী জয়সওয়াল। শেষের দিকে ধ্রুব জুরেলের 23 বল থেকে 35 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 173 রানে থামে রাজস্থান রয়্যালস। 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ একতরফা করে ফেলে ফিল সল্ট এবং বিরাট কোহলি। এই দুইয়ের ব্যাটিং এ তছনছ হয়ে যায় রাজস্থানের বোলিং। পাওয়ার প্লেতে এই দুইজনে মিলে করেন 65 রান। এই দুইয়ের 92 রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন কুমার কার্তিকিয়া, তুলে নেন ফিল সল্টের উইকেট। তবে আউট হবার আগে ফিল সল্ট খেলেন 33 বল থেকে 65 রানের বিধ্বংসী ইনিংস। পুরো বোলিং ইনিংসে রাজস্থানের সাফল্য এতটুকুই। এরপর বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কেলের পার্টনারশিপে সহজ জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। বিরাট কোহলি তুলে নেন হাফ সেঞ্চুরি, থাকেন 65 বল থেকে 62 রানে অপরাজিত। আর দেবদত্ত পাডিক্কেল অপরাজিত থাকেন 24 বল থেকে 40 রান করে। রাজস্থানের বিপক্ষে 9 উইকেটে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে আসলো বেঙ্গালুরু। আর পয়েন্ট টেবিলে 7 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস।